দেখুন, ইতিহাসের আমি বলেছি তিনটি কথা বলবো। শহীদ প্রেসিডেন্টের কথা বলেছি, তিনি বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর রাজপথে থেকে এরশাদের স্বৈর শাসন থেকে বাংলাদেশকে পুনরায় তিনি বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন। লক্ষ্য করুন। এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে থেকে আপনারা বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করেছেন, সর্বশেষ যে পর্যায় ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের যে অপকর্ম এবং স্বৈর শাসন, তা থেকে মুক্ত করে বাংলাদেশকে গণতন্ত্রে নেবার পথে আমাদেরকে তিনি পরিচালিত করেছেন। তিনটি উদাহরণ, তিনটি সত্য আপনাদের সামনে আমি উদ্ভাসিত করেছি। লক্ষ্য করুন, তিনটি কার্যক্রম একই সূত্রে বাঁধা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশে গণতন্ত্র বহুদলীয় ফিরিয়ে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং জনাব তারেক রহমান দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবার জন্য আমাদের নেতৃত্ব দিয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি যে কথা বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে চিত্র আপনারা জানেন, টাইম ম্যাগাজিনের যেটা কাভার পেজে দেওয়া হয়েছিল, তখন অনেকে প্রশ্ন করেছিলেন, যে কথাটি আজকে স্মরণ করব। সম্পাদক বৃন্দকে প্রশ্ন করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি কেন টাইম ম্যাগাজিনের কাভার পেজে কিভাবে এসেছে, কোন যুক্তিতে এসেছে। তারা উত্তর দিয়েছিল, তৃতীয় বিশ্বে আমরা দেখেছি সেই সময়ে, আমি 80-র দশকের কথা বলছি এবং 70-এর দশকের শেষের অর্ধেকের কথা বলছি, তারা বলেছিলেন যে তৃতীয় বিশ্ব আমরা যে পর্যালোচনা করেছি সেখানে দেখেছি একজন নেতা জিয়াউর রহমান, যিনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে দেশের মানুষের হৃদয় জয় করে তিনি বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন এবং সেই যুক্তিতে আমরা তাকে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে দেখেছি।